হ্যালো ভিউয়ার্স, নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। এই মধ্যরাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু পেরিয়ে আমাদের গন্তব্য পটিয়া। মূলত তালতো ভাই রুমনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য সপরিবারে রওনা হয়ে গেলাম আমরা পটিয়ার উদ্দেশ্যে। আজকের ব্লগে থাকছে তালতো ভাই রুমনের বিয়েতে অংশগ্রহণ করার কিছু মজার স্মৃতি। শুধুমাত্র আমার এই মধুর স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ব্লগটি। আশা করি এই ব্লগটি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। ঘড়ির কাঁটায় এখন ঠিক রাত 10টা। যেহেতু আমরা মিরসরাই থেকে রওনা হয়েছি, তাই রাস্তায় জ্যামজটের কারণে আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেল। প্রায় 2.5 ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেছি পটিয়া গাজী কনভেনশন সেন্টারে। ক্লাবের গেটে তালতো ভাই রুমন ও তার নবপরিণীতার ছবি নিয়ন আলোয় জ্বলজ্বল করে আমাদের জানান দিচ্ছে যেন স্বাগত জানানোর জন্য স্বয়ং দাদা এবং বৌদি দুজনেই দাঁড়িয়ে আছেন। আর ইতোমধ্যেই এন্ট্রি হয়েছে আমার তালতো ভাই রুমন। আমার সুন্দরী তালতো বোনেরা নেচে গিয়ে রুমনদাকে সোজা নিয়ে চলে এলো তার বিয়ের আসরে, অর্থাৎ বিয়ের পিঁড়িতে। রুমনদাকে বিয়ের পিঁড়িতে রেখে আমি চলে এলাম এই মিষ্টি মিষ্টি বেআইনদের সাথে ছবি তোলার জন্য। আর এই হচ্ছে রুমনদার নবপরিণীতা, অর্থাৎ আমাদের নতুন দিদি। আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই পার্লার থেকে সেজেগুজে চলে এসেছে আমার স্নেহের ছোট বোন নবনীতা ও আমার আরেক মিষ্টি বেআইন বৃষ্টি দিদি। সুন্দরী বৃষ্টি দিদিকে দেখে এই ভদ্রলোক ক্যামেরা বের করে দাঁড়িয়ে পড়ল লাইনে। সন্দেহভাজন গতিবিধি নিয়ে আমার ক্যামেরাতে ধরা পড়া এই ভদ্রলোক প্রীতম দাদা। আর এদিকে আমার মা, বাবা, কাকি, মাসি, মেশো সবাই মিলে বসে করছেন খোশ গল্প। রুমন দাদা বিয়ের পিঁড়িতে বসছেন এই সংবাদ পেয়ে এই দিদিটিও দ্রুত রওনা হয়ে গেলেন বিবাহ আসরের দিকে। অতঃপর আর কি, শুভ দৃষ্টি, 7 পাকে বাঁধা, তারপর মালা বদল। ডাইনিং স্পেসে আমন্ত্রিত অতিথিদের চাপ একটু করে কমতেই আমরাও আমাদের রিজার্ভ টেবিলটিতে বসে পড়লাম রাতের খাবার গ্রহণ করতে। হরেক রকমের মজাদার মেনু দিয়ে আমরা সেরে নিলাম আমাদের নৈশভোজ। স্নেহের ভগ্নিপতি জিকুর আতিথেয়তা ও আপ্যায়নে কবজি ডুবিয়ে পেট পুরে বেশ জমিয়ে শেষ করলাম আমাদের রাতের খাবার। খাবারের টেবিল থেকে ফিরতে ফিরতে ততক্ষণে এই নবপরিণীতা হয়ে গেছে রুমন দাদার সহধর্মিণী। নতুন দাম্পত্য জীবনের অনেক অনেক শুভকামনা রইল এই নবযুগলের প্রতি। এদিকে শিল্পীরা রেডি হচ্ছে তাদের পারফরমেন্স দেওয়ার জন্য, আর আমরা রেডি হয়ে গেলাম বাড়িতে ফেরার উদ্দেশ্যে। সবাইকে বিদায় জানিয়ে আমরাও ফিরে চললাম আমাদের নিজ গন্তব্যে। নবদম্পতির নতুন পথ চলায় অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্পে। এটা হচ্ছে আমার কাকু ফারুক ভাই। কেউ ঘুম কেমন হইলো? ঘুম যাস নাই? রাত এখন 2:20। কাকুকে ছোট আগমন এখানে দিয়ে গেলাম।
এটা হচ্ছে জুনু। জুনু দেখি জুনুকে একটু ব্লগে নিই। এই জুনু ঘুম থেকে উঠেছে। তাই জুনু মুখটা দেখি না। জুনু আর এদিকে এসে আমার মা। ঠিক আছে বাবা, গেলাম। সকালে দেখা, সকালে